नमस्कार बंधुरा, এটা ছিল আমাদের ওড়িশা ভ্রমণে চতুর্থ দিন আর এটা হলো চতুর্থ ভিডিও। গত ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমরা গোপালপুরে পৌঁছে গেছি। তো এই দিনটা আমরা সবাই একটু রিল্যাক্স মোডে ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে। প্রথমে সকালে উঠেই আমার ছেলের বায়না জুড়লো তাকে নাকি সুইমিং পুলে যেতেই হবে, কি নাকি তার সুইমিং পুলে কাজ আছে। তো এই রিসর্টে সুইমিং পুলটি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিদিন এখানে মেনটেনেন্সের কাজ চলে, তাই আর কি সুইমিং স্যুট পরিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে সে লাফিয়ে নেমে পড়লো ওই সুইমিং পুলটিতে, বলা বাহুল্য বেবি সুইমিং পুলে। তো তার সুইমিং পুলে লাফা ঝাপা শেষ হলে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট খেতে। ইন হাউস রেস্টুরেন্ট ছিল এই রিসর্টটিতে এবং খাওয়া দাওয়া বেশ ভালো। ভয় পাচ্ছ? ঘোড়াকে আদর করে দাও। তো আমরা ব্রেকফাস্ট করেই চলে গেলাম বিচে। সেখানে বাবা ছেলে ঘোড়া চড়লো এবং আমরা তিনজনে ক্যামেল রাইড করে নেমে পড়লাম সমুদ্রের জলে। গেছিলাম সুইমিং পুলে, সাম্য খানিকটা সুইমিং পুলে এনজয় করেছে। তারপর আমরা গেছিলাম সমুদ্রে চান করেছি, এসে আবার পুরো সাবান শ্যাম্পু করে চান করেছি, সাম্যকে করিয়েছি, দিয়ে আমরা ফ্রেশ হয়ে গেছি। 12টার সময় আমরা বেরোবো, বেরিয়ে আমরা এই লোকাল সাইট সিইং করবো, আপনাদের দেখাবো অবশ্যই। তার আগে আমি ভিডিও অন করলাম, আমার লুকটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমি আজকে একটা ওয়ান পিস পরেছি, এই যে বেশ সুন্দর, অনলাইন নেওয়া, ভীষণ কম দামে। তো আমি একটা ওয়ান পিস পরছি। আর এই যে সাম্যবাবু, বলো হ্যালো, হাই। ও একটা সি বিচ ভাইব জামা পরে নিয়েছে, নারকেল গাছওয়ালা। আমি জানো তো, বলো। সুইমিং থেকে উঠছিলামই না, কখন থেকে আমি সুইমিং করে যাচ্ছিলাম। তাই আমি একবার জলের ভিতরে ডুবে গেছিলাম, দিয়ে আমি আবার বেরিয়ে এলাম। ওয়াও, বাই বাই। বাই বাই। তারপর আর কি খাওয়া দাওয়া মানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম গোপালপুরের লোকাল সাইট সিইং করতে। প্রথমে চলে গেছিলাম ধবলেশ্বর মন্দির মানে শিব ঠাকুরের মন্দির আর ধবলেশ্বর সি বিচ দেখতে, কিন্তু বিধি বাম সেদিন ছিল কার্তিক পূর্ণিমা আর সেখানে ওই মন্দিরে পুজো হয়। তো আশেপাশে স্থানীয় বাসিন্দারা সেখানে চলে এসেছিল পুরো ঝেঁপে, অসম্ভব ভিড় ছিল। আর তার সাথে রোদ গরম, সেই জন্য মন্দিরে আর প্রবেশ করতে পারিনি, না দেখতে পেয়েছি ওই সি বিচ। খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। তার পরের দ্রষ্টব্য স্থানটি কিন্তু বেশ ভালো লেগেছে, সেটি হলো হরিপুরের ব্যাকওয়াটার। অনেকটা কেরলের ফিল পাবেন, তবে কেরলের মতো একেবারেই কমার্শিয়ালাইজড নয়, আর এখানে কোনো বোটিংয়ের সুব্যবস্থাও নয়। তো ছিমছাম এই ব্যাকওয়াটার দেখে আমরা চলে গেছিলাম পরের দ্রষ্টব্য স্থানে। আর একটু আগে যে ফুল দেখাচ্ছিলাম সেইটা আমার ছেলের গিফট আমাকে ওই হরিপুর ব্যাকওয়াটারে। হরিপুর ব্যাকওয়াটার থেকে খানিকটা এগোলেই আপনার দুপাশে পড়বে মাছের ভেড়ি, যেখানে বিভিন্ন মাছ যেমন চিংড়ি মাছ, ভেটকি মাছ, রুই মাছের চাষ হয়। সেইগুলো আমাদের ওই ভাইনা দেখালো। বলে রাখি এই দিন আমরা লোকাল সাইট সিইং করেছিলাম একটি লোকাল অটোতে চেপে। ওই হরিপুর ব্যাকওয়াটার থেকে বেরিয়ে একটু সামনের দিকে আসতেই পড়েছিল একটি রাম মন্দির। ছিমছাম সাজানো গোছানো এই মন্দিরটি, সামনে দুটো সিংহ বসে রয়েছে যেন পাহারা দিচ্ছে ওই মন্দিরকে। আর সামনে দেখলাম একটি ঘর, মনে হয় ওই মন্দিরের যিনি পূজারী তিনি ওই ঘরটিতে থাকেন। এইটি হলো মেন মন্দির, আর আশেপাশে আরও কিছু ছোটোখাটো মন্দির আছে। সেই সব মন্দিরগুলি আমরা একবার করে দেখে নিয়েছিলাম। রাম মন্দির একটা উড়িষ্যার মন্দির, ওখানে টিকটিকি ছিল, বাবা হাত দিয়ে ছিল। টিকটিকি কোথায় ছিল? টিকটিকি লায়নের মুখে ছিল। তোমার ভয় লাগেনি? না। শুনলেন তো কাহিনী। আমি এদিকে ছিলাম মানে অন্যদিকে, ওরা বাবা ছেলেতে ওইদিকে মন্দিরে গিয়ে এই সব কাণ্ড কারখানা করেছে। যাই হোক, এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরে যে গর্ভগৃহ, সেখানে
জায়গাটা বেশ বড় আর বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো মানুষ সেদিন আমরা ওখানে দেখতে পাইনি, হয়তো তারা সময়ে সময়ে এসে পুজো করেন বা কোনো বিশেষ তিথিতে এসে পুজো করেন। তাই আমরা মনের আনন্দে, বিশেষ করে আমার ছেলে সাম্য, সে মনের আনন্দে চারিদিকে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এই রাম মন্দির থেকে এর পরে আমরা চলে গেছিলাম আরেকটা মন্দিরে, সেটা হচ্ছে কালিকা মায়ের মন্দির। মোটামুটি কাছেই ছিল, যেতে 10 থেকে 15 মিনিট লেগেছিল অটোতে। এই কালী মায়ের মন্দিরটি দেখে মনে হলো বেশ নতুনই, মানে খুব বেশি দিন এটি বানানো হয়েছে বলে মনে হলো না। যাই হোক, সেই কালী মায়ের মন্দিরটি দেখে আমরা চলে গেছিলাম একটি ভিন্ন স্বাদের দ্রষ্টব্য দেখতে। সেটি হলো একটি ব্রিটিশ আমলের চার্চ। সালটা যদি আমি খুব ভুল না করে থাকি, সালটা হলো 1852। 1852 সালে এই চার্চটি এখানে বানানো হয়েছিল। গোপালপুরের মতো জায়গায় এসে যে একটা চার্চ দেখতে পাবো, সত্যি কথা বলতে সেটা আমি ভাবিও নি। উড়িষ্যাতে আমরা মন্দির পেলাম, চার্চ পেলাম, মনস্ট্রি পেলাম, এখানে অনেক রকম ধর্মের সমাবেশ দেখতে পেলাম, বেশ ভালো। এই চার্চের পরিবেশ ভীষণ সুন্দর, নির্জন, শান্ত, শিষ্ট, স্নিগ্ধ রূপ। আর চারিদিকে প্রচুর গাছপালা থাকায় ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এবং গাছপালা থাকার জন্য পরিবেশটা অন্যই এক মাত্রা পায়। যাই হোক, তুলে নিচ্ছিলাম কিছু ফটো, ভিডিও, আর চারিপাশটা ঘুরে দেখছিলাম। আর একটা কথা না বললেই নয়, এই চার্চের চারিদিকে কিছু ব্রিটিশ আমলের বাড়িও দেখতে পেয়েছিলাম। এখনো মনে হয় সেখানে ব্রিটিশ বংশধররাই থাকেন, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু সেই বাড়িগুলো দেখে এইরকমই মনে হয়েছিল। যাই হোক, এই দেখুন আমরা চার্চের ভিতরে এসে গেছি। এখানে মাদার মেরি, যীশু খ্রিস্ট, বিভিন্ন ওনাদের বিভিন্ন মূর্তি বানানো আছে। তারপর আমরা চলে গেছিলাম ওই চার্চের যে পিছন দিকে বাগান আছে সেইটি দেখতে। সেই বাগানের সব থেকে আমাকে আকৃষ্ট করেছিল সবেদা গাছ। লাইন দিয়ে একের পর এক সবেদা গাছ সেখানে আছে, ছোট বড় বিভিন্ন সাইজের সবেদা গাছে ধরেছিল। হঠাৎ দেখি, ও মা, একটা সবেদা মাটিতে পড়ে আছে। তুলে নিলাম সেটাকে। তারপরে অটোতে বসে যখন সেটা খাচ্ছিলাম, এত সুস্বাদু সেই ফলটি, চিন্তার বাইরে। বেশ অন্যরকম একটা আস্বাদ পেলাম, ভালো লাগলো। আর এখানে দেখুন আমার ছেলে সাম্যবাবু বিভিন্ন রকম পোজ দিচ্ছে আর ছবি তুলছে। আজকে সাম্যবাবু আর ওর দাদা, মানে আমার বাবা, দুজনে ম্যাচিং করে পরেছে একটা সি ভাইভ জামা, একদম সাদার ওপর গাছপাতাওয়ালা সুন্দর দুটো জামা পরে নিয়েছে, এবং দুজনে সুন্দর পোজ দিয়ে ফটো তুলে যাচ্ছে। এই দেখুন, সেই আপনাদের সবেদা গাছগুলো বলছিলাম, এখানে সেই সবেদা গাছগুলো, লাইন দিয়ে সবেদা গাছগুলো বানানো রয়েছে। আর এই একটা আমি চেষ্টা করেছি পুরো চার্চটার একটা ভিডিও একসাথে তুলে নেওয়ার। এরপর আমরা চলে গেছিলাম বেশ নতুনত্ব একটা জিনিস দেখতে। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো এটা মানে জনগণের জন্য পুরো খুলে দেওয়া হয়নি, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন হওয়া সত্ত্বেও আমাদের অটোর যে ভাই ছিলেন, উনি আমাদের এটা দেখাতে নিয়ে গেছিলেন। এখানে আসলে একটা প্রপার্টি তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে আপনি থাকার জন্য ব্যবহার করতে পারবেন, একটা হোটেল বলতে পারেন। সেখানে ছোট ছোট কটেজে আপনি থাকতে পারবেন। সেটির নাম হবে ইকো রিট্রিট গোপালপুর। সেই ইকো রিট্রিটের প্রপার্টির মধ্যে এই উডেন ব্রিজটা বানানো হয়েছে। সেই কটেজগুলো থেকে এই উডেন ব্রিজ দিয়ে হেঁটে ডাইরেক্টলি আপনাকে সমুদ্রে কানেক্ট করবে। তো ভীষণ সুন্দর হবে যখন পুরোটা হয়ে যাবে। এখনো এটা ভীষণ সুন্দর দেখতে লেগেছে, মানে এই দিনে আমরা যতগুলো ঘুরেছি তার মধ্যে এটাই সব থেকে সুন্দর দেখতে লেগেছে। ওই দেখুন পিছনের সমুদ্র, এই উডেন ব্রিজটা ওই সমুদ্রকে কানেক্ট করছে। আর এখানেও আমরা পেয়ে গেছিলাম কিছু কাপল যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। বেশ প্রচলিত এই ব্যাপারটা এখানে, সেটা বুঝতে পারছিলাম। আর এই উডেন ব্রিজটা দেখে আমার কখনো কখনো মনে হচ্ছিল যেন চীনের প্রাচীর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি, বেশ মজা লাগছিল।
আর আমার ছেলে সেই উডেন ব্রিজের ওপর কখনো লাফাচ্ছে, কখনো দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি বলি, ওরে দৌড়োস না, লাফাস না, যদি ভেঙে যায় ব্রিজটা তখন কি হবে? কিন্তু কে শোনে কার কথা। আচ্ছা, এই উডেন ব্রিজের শেষে আছে এরকম একটি ওয়াচ টাওয়ার, যেখানে শেড আছে, আপনার বসার ব্যবস্থা আছে। এখান থেকে আপনি ইকো রিট্রিট যে প্রপার্টিটা বলছি সেই কটেজগুলো পুরো দেখতে পাবেন, সমুদ্র দেখতে পাবেন, আর দেখতে পাবেন অতুলনীয় সৌন্দর্যের সানরাইজ এবং সানসেট। একটু আগে যে ভিডিওটা দেখলেন আমাদের সবার, সেটা কিন্তু করেছে আমার এই 3 বছরের ছোট্ট ছেলেটা, বেশ ভালোই করেছে। আর তারপরে একটা প্রজাপতির কিছু ভিডিও নিয়ে আমরা চলে গেছিলাম পরবর্তী দ্রষ্টব্য, যেটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির। এখানে দেখুন ভিডিওর কারুকাজ হচ্ছিল। আমার বর্মশাই বললেন, তোমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করো, আমি তার ভিডিও নেব। কি আর করা, আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম আর তার ভিডিও নেওয়া চলছিল। যাই হোক, এই মন্দিরে কিছু নাম গান চলছিল, সেটা আমরা কিছুক্ষণের জন্য শুনে নিলাম। আর এটিও বেশ পুরনো মন্দির, পুরীর মতো অত বড় বা অত ভিড় না হলেও ভালো লেগেছিল, শান্ত পরিবেশ। এরপর আমরা চলে গেছিলাম আরেকটি মন্দিরে, সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ মন্দির। এই মন্দিরটি নাকি 130 বছরের পুরনো। এই কথাটা আমাদের বললেন আমরা যে অটোর সাথে গেছিলাম সেই অটোওয়ালা ভাই। তো দেখে এটা বোঝার কিন্তু উপায় নেই, বেশ ভালো অবস্থাতেই রয়েছে, তার মানে এর সংরক্ষণ বা যত্ন করা হয় সেটা বোঝা গেল। এখানে দেখছি সব মন্দিরের সামনে দুপাশে দুটো সিংহ দাঁড়িয়ে আছে, সেই রকম এই মন্দিরের সামনেও দুপাশে দুটো সিংহ আছে। আমরা ভেতরে ঢুকে গেলাম, আর এখানেও একটা ভালো জিনিস দেখেছি, কি বলুন তো, এই পুরনো মন্দিরেও চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। একজন কাপল, এবং এখানে তারা ড্রেস চেঞ্জ করে, মানে ট্র্যাডিশনাল ওড়িয়া ড্রেস পরে তারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। আমরা এখানে ঘুরে ঘুরে চারপাশটা ভালো করে দেখে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম ওয়াচ টাওয়ারে। যেমন সব সমুদ্রের ধারেই থাকে সেরকম লম্বা উঁচু একটা ওয়াচ টাওয়ার। শুনেছিলাম 180টা নাকি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠে ওই ওপর অবধি যেতে হয়। তো মোটামুটি মেন্টাল প্রিপারেশন নিয়েই আমরা গেছিলাম যে 180টা সিঁড়ি আমরা উঠব এবং উপর অবধি যাব। কিন্তু আবার এখানেও বিধি বাম, আমরা যখন পৌঁছলাম তখন নাকি এই ওয়াচ টাওয়ারের এন্ট্রি টাইম শেষ হয়ে গেছে। ফাইনালি আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, হোটেল চলে এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে গোপালপুর রিসর্ট। মোটামুটি বেশ ভালোই, একটু কস্টলির দিকে, বাট ভালো। হ্যাঁ, এই দেখো সাম্যর খেলনা দেখো। তো আজকে মোটামুটি অনেক কিছুই ঘুরেছি, এক্সট্রিম টায়ার্ড, মুখে চোখের অবস্থা খুবই খারাপ। আবার হয়তো একবার বেরোবো একটু খাওয়া দাওয়া করতে, তো আপাতত ফ্রেশ হবো। হ্যাঁ, এই দেখো সামের খেলনা সবাই দেখে নিয়েছে, তো একটু ফ্রেশ হবো। তো ফ্রেশ হয়ে আবার কোথাও বেরোবো হয়তো। যেমন বলা তেমন কাজ। আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে। এই দেখুন রাতের সমুদ্র। কালকে তো আমরা চলেই যাব, সেই জন্য লাস্ট টাইমের মতো সমুদ্রকে আমরা টাটা বাই বাই বলতে এসেছিলাম। আর সমুদ্র তো জানেন আমাদের সবার কেমন প্রিয়, তো একবার চলে এলে আর যেতেই মন হয় না। খানিকক্ষণ এখানে আমরা সময় কাটালাম, একটু ঝালমুড়ি খেলাম, আর আমি আবার মাছ ভাজাও খেয়েছিলাম, যেটা সমুদ্রের ধারে বিক্রি হয়। আর আমার ছেলে ওদিকে কি করছিল জানেন, ওখানে গাড়ি চড়ার ব্যবস্থা রয়েছে, সে সুন্দর একটা গাড়ি নিয়ে সেটা চেপে এদিক থেকে ওদিক করছিল সমুদ্রের ওই বিচের ওপরই। যদ্দূর জানি এই গাড়িটা ওকে 2 থেকে 3 পাক ঘুরিয়েছিল, নিয়েছিল 100 থেকে 150 টাকা। যাই হোক, সে তো মহা আনন্দে এদিক থেকে ওদিক ঘুরে যাচ্ছে। আর যখন হয়ে গেল তখন সে নামতেও চায় না, সে আরও গাড়িতে ঘুরবে। যাই হোক, সে তো আর হয় না, তাকে অনেক মানিয়ে গুছিয়ে আমরা গাড়ি থেকে নামালাম। এরপর আর কি, আমরা চলে গেলাম একদম হোটেলে। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ছিল একটা লং ডে। পরের দিন ছিল আমাদের অনেক ঘুরে টুরে ভুবনেশ্বর যাওয়ার দিন, তাই জন্য এদিন আর বেশি রাত করিনি।
তাহলে আজকের মতো এই পর্বতে এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের পর্বে।